বাবা দিল তুই নিয়ে নিলি। আমার ছোট লোক কোনো সাহস আপনার কাটা দিছে, আপনি তো ভুলে গেছেন আমি এখন 10 কোটি টাকা সম্পত্তির মালিক, আর আপনি আপনি তো ছিলেন দেউলিয়া ফকির। আমার ছোট লোক কোনো সাহস আপনি কই পান? কুল বাবাজি, কুল ডাউন বাবাজি। আসল ঘটনা হলো কি, আমার ম্যাডাম পালায় যাওয়ার পর আবার ফিরে আসতে তার কুল বুঝতে পারি। এখন তো তার বিষয় সম্পত্তি ফেরত দেওয়াই যায়। হ্যাঁ, আমি কাজ সব রেডি করে রাখছি, আপনি তোমাকে সই সাক্ষাৎ দিবেন না কিছুই নেই। এই ছোট লোকের বাচ্চা বের হ বাসা থেকে, বের হ। নিমু খারাপ ছোট লোকের একটা ফকিন্নির বাচ্চা, বের হ। ছোট লোকের বাচ্চা। আমাদের বাড়ি একটা সামান্য কাজে ছেলে হয়ে তুই এত বড় কাজ কিভাবে করতে পারলি বল? তো বুক কাঁপে না? কি হয়েছে মা? আমার পোলা কি করছে? এই নিমু খারামের বাচ্চা আমার অবর্তমানে আমার বাবার সকল সম্পত্তি নিচে নামে লিখা নিছে। এম সাহেব, আপনার কথার মধ্যে কিন্তু ভুল আছে। আপনি হইতেছেন আপনার বাবার অবাধ্য মাইয়া। কয়দিন আগে একটা বাচ্চা বলে পালাই গেছেন, ওর জন্য রাগ করে খালু সকল সহায় সম্পত্তি সজ্ঞানে আমার নামে লিখা দিছে। এন তো আমার কোনো হাত নাই। এই ছোট লোকের বাচ্চা, বাবা দিল তুই নিয়ে নিলি। আমার ছোট লোক কোনো সাহস আপনার কাটা দিছে। আমি কি গান বলবো নয়? আমি আমার সম্পত্তি আর কি লেগে লিখে দিব? ফকিন্নির বাচ্চা, তুই ভালোই ভালো আমার সম্পত্তি আমাকে ফেরত দিবি না বল? সাইমা, তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? ওর তো কোনো দোষ নাই। আর ও যদি না দেয় এখন, তাহলে তোর আর কিছু করার নাই। তুমি একদম চুপ থাকো। তোমার মতো পাগলের জন্য আজকে আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। এম সাহেব আওয়াজ নিছে, এটা আপনার অট্টালিকা না, এটা আমার বাড়ি। এই জায়গাতে আমার ইশারায় সবকিছু চলে। হ্যাঁ, এটা অবশ্য মাসুদ ঠিক কথাই বলেছে। তার চেয়ে চল মা, আমরা ঢাকায় ফিরে যাই। বাবা, তোমার এই চাকরের বাচ্চাকে বলো এক্ষুনি আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে। বলে কোনো লাভ হবে না, তাও বলে দেখছি। মাসুদ বাবা, আমি জানি এখন তোমারই সব, আমার কিছু করার নাই। তারপর আমি তোমাকে যদি বলি যে জমিগুলো ফিরিয়ে দাও, তাহলে কি দেবে? তো কি করতেছেন আপনি? বলে তো আমি আমার জীবনটা দিয়ে দিব। এই জায়গা তো সহায় সম্পত্তি কোনো বিষয়ই না। তাহলে দিয়ে দাও। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যেমনি করে সম্পত্তি পাইছি, এরও ঠিক একই রকম মেহনত করে সম্পত্তি নিতে হইব। কিভাবে? আমি তো খালুর বাড়িতে একটা বড় লম্বা সময় ধরে কাজকর্ম করছি, এরাও আমার বাড়িতে কাজের মায়া থাকতে হইব, কাজকর্ম করতে হইব। তাইলে আমি সহায় সম্পত্তি নামে লিখা দিতে পারি, এছাড়া দিব না। হামটি রাস্কেল, আমি ওর বাড়িতে কাজ করব, কাজ করে তোর মন জয় করব, তারপর তুই আমারই সম্পত্তি আমাকে ব্যাক দিবি। মাগো, উত্তম প্রস্তাব, মাইনা নাও। আমি না তোকে খুন করবো, আর সাথে তোমাকেও। তোমাদের কাউকে কিছু করতে হবে না, আমি যাচ্ছি। আপনি এখন কোথায় যাবেন ম্যাডাম? কোথায় যাবো মানে? থানায় যাবো। থানায় যে লাভ নেই ম্যাডাম, থানায় যে কি করবেন? থানায় যাওয়ার মতো কোনো কাজ তো হয়নি। শোনেন, থানায় যে কোনো কাজ হবে না, যেটা বলি সেটা করেন। যে শর্ত দিতে আপনাকে বাইরে নেন ম্যাডাম, 10 কোটি টাকা। আপনার মাথায় কি গোবর পড়া নাকি? আমি টাকার জন্য ওর বাসায় কাজে মেয়ে হয়ে থাকবো? ম্যাডাম, 2 মাসের কথা তো বলে নাই, 2-4 বছর কথা তো বলে নাই, সারা জীবনের কথা তো বলে নাই, মাত্র একদিনের কথা বলতে আপনি রাজি হতেন ম্যাডাম? প্লিজ ম্যাডাম, 10 কোটি টাকা হাতছাড়া করে দেবেন। হ্যাঁ, এত বড় সুযোগ হাতছাড়া করিস না, রাজি হয়ে যা। আঙ্কেল, এই লোকটাকে আমার কাছ থেকে সরান, আমার কিন্তু রাগ উঠতেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওনাকে আদালতের সামনে থেকে আড়াল করে রাখবো তো। প্লিজ ম্যাডাম, আপনি রাজি হতেন। ঠিক আছে, জাস্ট ফর ওয়ান ডে। জি ম্যাডাম, জি জি, আপনি যা বলছেন তাই হবে ম্যাডাম। ওকে ওকে বাবাজি, জি, মানে আমার ম্যাডাম একদিনের জন্য আপনার বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করতে রাজি। ওকে, আমি কোনোভাবে কইছিলাম যে আমার বাড়ির একদিনের কাজের মেয়ে থাকতে হইব? মানে আমার বাড়িতে 1 মাসের লেগে কাজের মেয়ে থাকুন লাগবে। আরে কি বলতেছে এটা? তুই তো সুযোগ একটা ব্যবহার করতে দেখতেছি। হ্যাঁ, তার তো একটা জীবন আছে, তার তো লাইফ আছে নাকি? আচ্ছা ঠিক আছে, 2 দিন করা, 2 দিন। কথা বাড়াইলে আর 1 মাস বাড়বো, তখন 2 মাস হয়ে যাবো। ভাইবা দেখেন। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, মাত্র 1 মাস ম্যাডাম। আচ্ছা বাইরে নেন ম্যাডাম, 1 মাস দেখতে দেখতে কেটে যাবে, তাছাড়া আমরা দুজন তো আপনার পাশে আছি, কোনো সমস্যা নেই ম্যাডাম। হ্যাঁ বা, আছি আছি। ঠিক আছে, আমি রাজি। তাহলে তো হইছে। উকিল সাহেব একটা কাজ করেন, আপনি দলিলে দিয়ে সবকিছু ঠিকঠাক করেন। 1 মাস যদি হ্যাঁ ঠিকঠাক মতো আমার বাড়িতে কাজকর্ম করে, তাহলে আমি দলিলে সাইন করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি যত সময় ডিট করে এবার 2 জনের সই করে নিয়ে নেবো, কোনো অসুবিধা নাই। তবে আমাদের একটা কথা, আমি তো ধরি স্যার 1 মাস এই বাড়িতেই থাকবো। থাকেন, তাইলে এখন থেকে ম্যাম সাহেব হলো আমাকে বাড়ির নতুন কাজের মাইয়া, ঠিক আছে? আঙ্কেল, আপনি না দাঁড়াইছেন কেন? আপনি বিচে চলুন। হ্যাঁ, ঠিক আছে মা, আমি আছি। মা চলো না, আহো বিচে আহো, চল। ঠিক আছে।